আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, মুসলমানদের ঈমান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আওয়াসেরা মুয়াসেরা, পাক পাঞ্জাতন সকলের প্রতি দোয়া ও সমবেদনা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে পাকে আছে, কেউ যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100টি প্রয়োজন পূরণ করে দেন, যার 70টি আখিরাতের জন্যে প্রয়োজন আর 30টি হচ্ছে দুনিয়ার প্রয়োজন। হাদিস ইবনু নাজ্জার। তাই আসুন আমরা দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়ত ও মারফাত শূন্য জাহিল বন্ডপীর। সমাজে প্রচলিত কিছু কিছু জাহিল নরপিশাচ বন্ডপীর রয়েছে, যারা আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দ্বীনের দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহর পরিপন্থী হক্কানি সলফে সালেহিনগণের আদর্শের বিপরীত চরিত্রের অধিকারী তারা। কোনো কোনো বন্ডপীর ফকিরেরা নারী পুরুষ একত্রিত হয়ে বাদ্যযন্ত্রের আওয়াজের তালে তালে নেচে গেয়ে বাতি নিভিয়ে জিকির করতে করতে বেহুশ হয়ে যায়। তারা বলে থাকে, নাচি কাচি করো জিকির, যেমন খোদা রাজি হয়। দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। মনের বাতি আসল বাতি, বাইরের বাতি নিবাও রে। তারা দিলের কোরআনকে প্রকৃত কোরআন মনে করে, পাতার কোরআনকে তারা কোরআনই মনে করে না। রমজান মাসের প্রথম এবং শেষ রোজা রেখে সব রোজাকে বেঁধে ফেলে তারা বলে, বাদ্যযন্ত্রের আওয়াজের তালে তালে কালবের দরজা খুলে যায়। কোনো কোনো বন্ড নানারূপ নেশা জাতীয় দ্রব্য যেমন গাঁজা, ষোড়শ, আফিম, ফেন্সিডিল, হিরোইন ইত্যাদি গ্রহণ করে মাতলামি করে থাকে। কিছু কিছু বন্ডপীরকে মুরিদরা অনেক ভক্তি করে থাকে। পীরের নামে বিভিন্ন মুর্শিদি গায়। পীরে নামাজ না পড়লেও বলে থাকে মক্কায় গিয়ে নামাজ পড়ে। তাদের ভ্রান্ত ধারণা হচ্ছে মনের নামাজ আসল নামাজ, বাহ্যিক নামাজের কোনো প্রয়োজন নেই। কেউ কেউ বন্ডপীরকে কিবলা কাবা বানায়। অনেক বন্ডপীর রয়েছে যারা মাজারে সাজদা করে পীরের পায়ে সাজদায় লুটিয়ে পড়ে। এটাকে বলে তাজিমি সিজদা। তারা বলে, আদমকে সাজদা না দিয়ে ইবলিস শয়তান হয়েছে, সুতরাং আদমকে সাজদা করাই নাজাত পাওয়ার একমাত্র উপায়। তারা আরো বলে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ আছেন,
তাই পীরের মাঝেও আল্লাহ আছেন। অতএব পীরের সাজদা করা আল্লাহকে সাজদা করার নামান্তর। কোনো বন্ড পীর আছে যাদের কাছে গেলে তারা বিভিন্ন সমস্যার কথা শুনে তার সমাধানকে পুঁজি করে হাঁস মুরগি ছাগল গরু টাকা পয়সা চাল ডাল ইত্যাদি মানত করতে পরামর্শ দেয় এবং সুকৌশলে তা নিয়ে নিজেরা ভোগ করে। কেউ কেউ ডেকচির মধ্যে লাল শালু বেঁধে উহাকে সাজিয়ে তবারক রান্নার বান করে সাধারণ মানুষ থেকে চাঁদা আদায় করে তারা বলে থাকে, নিয়ত করুন, নিয়ত পূর্ণ হবে। লাল ফিতা, রঙিন টুপি, লাল শালু, হলুদ পোশাক ইত্যাদি পরিধান করে বড় মোষ বড় দাড়ি রেখে দরবেশ সেজে তাবিজ কবজ আংটি পাত্তর ইত্যাদি দিয়ে লাল ফিতার মালা, আজমিরি ফিতার মালা, হাতের চুড়ি, রবারের চুড়ি, লোহার আংটি ইত্যাদি দিয়েও ব্যবসা করে থাকে। এসব থেকে বাঁচতে হলে ধারাবাহিকভাবে দেখতে থাকুন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি অতি বরকতময়। লিখেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির খান সাহেব, পীর সাহেব, তরিকায় মাদিনা জামাত। কিছু কিছু বন্ডপীর আছে যারা গভীর রাতে সরলমনা মানুষের মোবাইলে ফোন করে বলে, আমি চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আগমন করেছি, আমি ফেরেশতাদের বাদশাহ, জিনের বাদশাহ, তোমার জন্যে সুখবর আছে। একদমে একটা গামছা কিনে মসজিদে দিতে হবে, নতুন 5 টাকার নোট গোপনে দান বাক্সে ফেলতে হবে, উল্লিখিত কাজ করে আমার নাম্বারে কল করবে, তোমার জন্যে গোপন খাজানা, তোমার জন্যে গোপন খাজানা থেকে গুপ্তধনের ব্যবস্থা রয়েছে। 2টি ছাগল ও 20 কেজি পোলাও চাল নিয়ে আমার সাথে যোগাযোগ করবে। আমার কথা না শুনলে তোমার বিরাট ক্ষতি হবে, এমনকি তোমার সন্তানও মারা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ লুট করে থাকে। এ জাতীয় পীর ফকির হচ্ছে শয়তানের দোসর। খাঁটি মানুষ শয়তান, নরপিশাচ, নরপশু, দোপায়া জানোয়ার, দিনের বিকৃতকারী, জাহান্নামের লাকড়ি। এদেরকেই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিন্দিক ধর্মহীন বলেছেন। তাদের এ সমস্ত কর্মকাণ্ডে শয়তান তাদেরকে অট্টপাশের মধ্য ঘিরে রেখেছে। কাজেই শরিয়াত গৃহীত এ সকল কাজের জন্য তাদেরকে খালেসভাবে তাওবা করে নিতে হবে। সুতরাং জনসাধারণকে তাদের খপ্পর থেকে আত্মরক্ষা করে ঈমান আমান রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং বন্ডপীরের তৎপরতা থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম শুনলাম, আসুন নিয়ত করি এর উপর আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।